বাংলাদেশের সাথে হারের পর বোঝাই যাচ্ছিল যে শ্রীলঙ্কা দলে বদল আসবে এবং সেই বদলটা এসেছে। টসের সময় চারিত আসালাঙ্কা জানিয়েছেন যে তারা একজন বোলার বাড়ানোর চেষ্টা করেছে, সেই কারণে এই চামিকা কারুনারত্নকে দলে নেওয়া হয়েছে, যিনি বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও করতে পারেন। এবং কামিল মিশারার কথা বলছিলাম, কামিল মিশারা প্রথম ম্যাচে বাংলাদেশের এগেনস্টে মোটামুটি ভালো একটা নক খেললেও প্রতিটা ম্যাচে তিনি কিন্তু সময় নিচ্ছিলেন উইকেটে, এবং সময় নিয়ে যখন আপনি ইনিংস বড় করতে পারছেন না তখন বাকিদের ওপর প্রেশার পড়ছে, সে কারণে কামিল মিশারাকে শ্রীলঙ্কা ড্রপ করেছে। ওয়াল্লা লেগেকেও এই ম্যাচে শ্রীলঙ্কা খেলাচ্ছে না পাকিস্তানের বিপক্ষে। ওয়াল্লা লেগে অলরাউন্ডার ক্যাটাগরিতে কিন্তু ম্যাচগুলো খেলেছেন, কারণ ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা তিনি করে থাকেন। বোলিংটাই তার মূল অস্ত্র, তবে ব্যাটিংটাও প্রয়োজন পড়লে 9-10 নম্বরে তিনি করতে পারেন। শ্রীলঙ্কা এই জায়গায় যে কাজটা করেছে, মহেশ থিকসানাকে দলে নিয়েছে। ইজ আ উইকেট টেকার, নতুন বলে পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, পাওয়ার প্লেতে উইকেট নিতে পারেন, সেটার গুরুত্বটা শ্রীলঙ্কা এই ম্যাচে খুব বেশি করে অনুধাবন করছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইটস বিকজ ওয়ালা লেগে কিন্তু আপনি পাওয়ার প্লেতে বোলিং করাতে পারবেন না, এবং আপনার যদি 9-10 নম্বরে ব্যাটসম্যান প্রয়োজন পড়ে তখন কিন্তু আপনার ম্যাচ থেকে আপনি ইতিমধ্যেই আসলে বাইরে বেরিয়ে গেছেন বা ছিটকে গেছেন। তো সেই কারণেই থিকসানার বোলিংটাকে তারা গুরুত্ব দিয়েছে, এবং অলরাউন্ডার ক্যাটাগরিতে চামিকা কারুনারত্নকে দলে ঢুকিয়েছে। সানাকা এই দলটাতে আছেন, সানাকাও চাইলে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটা করে দিতে পারেন। তো কারুনারত্ন এবং সানাকার কাজ হবে ওই যে ফিফথ বোলিং কোটাটা, ওই 4টা ওভার আসলে দুজনে মিলে করবেন। এছাড়া হাসারাঙ্গার উপর একটা আলাদা স্পটলাইট তো থাকছে। হাসারাঙ্গার থিকসানার জুটিটা সবসময় শ্রীলঙ্কাকে একটা আপার অ্যাডভান্টেজ এনে দেয়। এই জায়গায় শ্রীলঙ্কা একটা ফ্রিকি মিস করেছে কিনা এবারের এশিয়া কাপে, কারণ ওয়ালালেগাকে যে শেষ 2-3টা ম্যাচ খেলানো হয়েছে, থিকসানাকে ড্রপ করা হয়েছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও কিন্তু ওই জুটিটা গুরুত্বপূর্ণ। একজন লেগ স্পিনার, একজন মিস্ট্রি স্পিনার যখন একসাথে বোলিং করেন তখন যে চাপটা তৈরি করা যায় বা অপোনেন্টকে চোখ করা যায়, সেই জিনিসটা কিন্তু বাংলাদেশের এগেনস্টে ম্যাচে শ্রীলঙ্কার মিসিং ছিল। তো ওই জায়গাটাতেই ভরাট করার চেষ্টা করেছে লঙ্কানরা, এবং সব মিলিয়ে 2টা বদল এসছে তাদের একাদশে। ব্যাটিং অর্ডারটা তাদের সেটেল ছিল। কুশাল মেন্ডিস, পাথুম নিশাঙ্কার যে কোনো একজনকে হয়তো একটা বড় ইনিংস আজকের ম্যাচে খেলতে হবে। কামিল মিশারা যিনি 3-এ ব্যাটিং করছিলেন, তাকে এই ম্যাচে যেহেতু ড্রপ করা হয়েছে, তো ওই জায়গায় ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন কিন্তু আসছে। কুশাল পেরেরা 3-এ ফিরছেন, চারিত আসালাঙ্কা হয়তো 4-এ ব্যাটিং করবেন। আমরা সানাকাকে দেখেছি বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রমোশন দেওয়া হয়েছে, 5 নম্বরে তিনি নেমেছিলেন এবং আউটস্ট্যান্ডিং একটা ইনিংস খেলেছেন, 60-এর ঘরে রান করেছেন। তার কাছ থেকেও বড় ইনিংস চাইবে শ্রীলঙ্কা। তবে যা করার কিন্তু শ্রীলঙ্কান টপ অর্ডার ব্যাটারদেরকেই করতে হবে, এবং তারা ফর্মে আছেন, এটা শ্রীলঙ্কার জন্য একটা প্লাস পয়েন্ট। আর বোলিংয়ে দুশমান চামিরা, নুয়ান থুসারা, হাসারাঙ্গা, থিকসানা 4জন স্পেশালিস্ট বোলার আজকে তারা খেলাচ্ছে, এবং সানাকা, চামিকা কারুনারত্নের উপর ফিফথ বোলিং অপশনের দায়িত্বটা থাকবে। সব মিলে ব্যালেন্স দল, কিছু বদল তাদের এক্সপেক্টেডই ছিল, সেই কাজটাই তো তারা করেছে। এবং পাকিস্তানের বিপক্ষে তাদের তো আসলে জয়ের বিকল্প নাই, ম্যাচটা ডু অর ডাই, তাই ফুল ফ্লেজেড স্ট্রেংথ নিয়ে কিন্তু শ্রীলঙ্কা নামছে পাকিস্তানের বিপক্ষে আবুধাবির এই ম্যাচে। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.